হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি সোহেল, আমি তোমাদের ইংলিশের স্যার। আজকে আমি আলোচনা করব প্রোনাউন নিয়ে। আগে 3টে ক্লাসে আমি আলোচনা করেছিলাম নাউন নিয়ে, যেখানে নাউনের ডেফিনেশান, নাউনের এক্সাম্পল, তার ক্লাসিফিকেশান, সেগুলোর এক এক করে ডেফিনেশান, সেগুলোর এক্সাম্পল করেছিলাম। এছাড়া আমি করেছিলাম তোমাদের কিছু অ্যাডিশনাল রুলস, তারপরে আমি সবার শেষে এক্সারসাইজে কিছু কোশ্চেন অ্যান্সার করিয়েছিলাম। আজকে আমি প্রোনাউন নিয়ে আলোচনা করব। তো নাউনের পর আসছি আমরা প্রোনাউন নিয়ে, প্রোনাউন বা সর্বনাম। তো এই প্রোনাউন টপিকটা কি, তো দেখো স্ক্রিনে দিয়ে দিয়েছে। প্রোনাউন দেখো ডেফিনেশন হচ্ছে, দ্য ওয়ার্ড হুইচ ইজ ইন প্লেস অফ এ নাউন ইজ কল্ড প্রোনাউন। অর্থাৎ নাউন বা বিশেষ্যের পরিবর্তে যেটি বসে সেটিকে প্রোনাউন বা সর্বনাম বলা হয়। এক্সাম্পলটা দেখো, মানু ইজ এ বয়, হি ইজ এ গুড স্টুডেন্ট। এখানে দেখো মানুটা হচ্ছে নাউন, আর এর পরিবর্তে দেখো হি বসিয়েছে, এই হিটা হলো প্রোনাউন বা সর্বনাম। আবার পরবর্তীকালে দেখো, সোমা ইজ এ গার্ল, সি ইজ এ নার্স। এখানে যে সিটা বসালাম এটাও সিমিলারলি প্রথমটার মতন, এটাও সর্বনাম বা প্রোনাউন। এবার আমরা চলে আসছি প্রোনাউনের ক্লাসিফিকেশনের দিকে। তো দেখো প্রোনাউন মূলত 10 প্রকারের হয়। কী কী না, 1 নম্বর হচ্ছে পার্সোনাল প্রোনাউন বা ব্যক্তিবাচক সর্বনাম, 2 নম্বর হলো পসেসিভ প্রোনাউন বা অধিকারী সর্বনাম, 3 নম্বর হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বা নির্দেশাত্মক সর্বনাম, 4 নম্বর হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বা বিভাজনবাচক সর্বনাম, 5 নম্বর হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন বা পারস্পরিক সর্বনাম। এরপরে আমরা আসবো 6 নম্বরে। 6 নম্বরটি হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন বা আত্মবাচক সর্বনাম। 7 নম্বর হচ্ছে এমফ্যাটিক অর এমফেসাইজিং প্রোনাউন বা আত্মবাচক সর্বনাম, যেটা জোর দিয়ে বলা হয়। 8 নম্বরে হচ্ছে ইনডেফিনাইট প্রোনাউন বা অনির্দিষ্টবাচক সর্বনাম। 9 নম্বরে হচ্ছে রিলেটিভ প্রোনাউন বা সম্পর্কবাচক সর্বনাম, এবং 10 নম্বরে আসছে ইন্টারোগেটিভ প্রোনাউন বা প্রশ্নবাচক সর্বনাম। তো এরপর আমরা চলে আসছি এক এক করে প্রোনাউনের ডেফিনেশনগুলো দেখে। দেখো প্রথমে দিয়েছে পার্সোনাল প্রোনাউন। দ্য প্রোনাউন্স হুইচ আর ইউজড ইনস্টিড অফ পার্সনস আর কল্ড পার্সোনাল প্রোনাউন। অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে যে সর্বনাম আমরা ব্যবহার করি সেটিকে বলা হয় পার্সোনাল প্রোনাউন বা ব্যক্তিবাচক সর্বনাম। এক্সাম্পল দেখো, আই, উই, ইউ, মাই, হি, সি, এটসেট্রা। এগুলি হলো পার্সোনাল প্রোনাউন। এগুলি দেখো আমি সেন্টেন্স করে দিয়েছি। আই অ্যাম ইল, হি ইজ এ টিচার। এখানে দেখো আই, এই হি, এগুলি হলো পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন ইজ ডিভাইডেড ইন্টু 3 ক্যাটাগরিজ। অর্থাৎ পার্সোনাল প্রোনাউন আবার 3 ভাগে বিভক্ত। কী কী না, ফার্স্ট পার্সন বা প্রথম পুরুষ, সেকেন্ড পার্সন বা দ্বিতীয় পুরুষ, এবং থার্ড পার্সন বা তৃতীয় পুরুষ। এখানে দেখো এক এক করে আমি এগুলো নিয়ে আলোচনা করে দিচ্ছি। ফার্স্ট পার্সন হচ্ছে দ্য ফার্স্ট হুইচ ডিনোটস দ্য পার্সন স্পিকিং। অর্থাৎ যে প্রথমে যে ব্যক্তির সম্বন্ধে বলা হচ্ছে বা নির্দেশ করা হচ্ছে। যেমন তো দেখো এখানে আই, মি, মাই, মাইসেলফ, এটসেট্রা ইত্যাদি ইত্যাদি, এগুলি হচ্ছে তোমার ফার্স্ট পার্সন বা প্রথম পুরুষের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এরপরে আমরা চলে আসবো সেকেন্ড পার্সনের দিকে। তো সেকেন্ড পার্সনে দেখো বলেছে দ্য সেকেন্ড হুইচ ডিনোটস দ্য পার্সন স্পোকেন টু। কোনো দ্বিতীয়, আমি ছাড়া যে কোনো দ্বিতীয় ব্যক্তি যার সম্বন্ধে বলা হচ্ছে তাকেই মূলত আমরা বলি সেকেন্ড পার্সন বা দ্বিতীয় পুরুষ। তো এখানে দেখো ইউ, ইয়োরসেলফ, এগুলি হলো সেকেন্ড পার্সন বা তৃতীয় পুরুষ। এরপরে আমরা চলে আসবো থার্ড পার্সন বা তৃতীয় পুরুষের দিকে। তো সেগুলো কি না, সেগুলো ডেফিনেশন হচ্ছে দ্য থার্ড হুইচ ডিনোটস দ্য পার্সন অর থিংস স্পোকেন অফ। অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় পুরুষ ছাড়া তৃতীয় যে থার্ড পার্সন সম্বন্ধে, তৃতীয় যে ব্যক্তি সম্বন্ধে বলা হচ্ছে সেখানে বা আলোচনা হচ্ছে, সেটিকে বলা হয় থার্ড পার্সন। অর্থাৎ এর উদাহরণ দেখো এখানে, হি, সি, ইট, দে, এটসেট্রা, এগুলি হলো থার্ড পার্সনের উদাহরণ। দেখো এখানে চলে এসেছে পরবর্তী প্রোনাউন। পরবর্তী প্রোনাউন অর্থাৎ পসেসিভ প্রোনাউন। কি বলছে না, প্রোনাউন্স দ্যাট আর ইউজড উইদাউট দ্য নাউন ইনস্টিড অফ দ্য নাউন টু হুইচ দে রেফার আর কল্ড পসেসিভ প্রোনাউন। অর্থাৎ অধিকারবাচক সর্বনাম সেইগুলিকে বোঝাচ্ছে যেখানে মূলত যেসব প্রোনাউনের ক্ষেত্রে আমরা অধিকার সূচক কিছু বসাই, সেখানে আমরা সেটিকে আমরা অধিকারসূচক প্রোনাউন বা অধিকারসূচক সর্বনাম বলি। যেমন এখানে এক্সাম্পল দেখো, মাইন, ইয়োর্স, হিজ, হার, দেয়ার, আওয়ার্স, এগুলো দেখো অধিকার। এই মাইন্স, ইয়োর্স, এগুলো আমার, তাহার, এগুলি বোঝাচ্ছে, অর্থাৎ নিজের অধিকারটাকে ব্যক্ত করছে। এক্সাম্পল হিসাবে আরও আমি আলোচনা করেছি, দিস পেন ইজ হার, দিস হাউস ইজ আওয়ার্স।
অর্থাৎ এই হার বা আওয়ার্স যে এই প্রোনাউনগুলো ইউজ করছি এটি হলো পসেসিভ প্রোনাউন। এরপরে আমরা চলে আসবো নেক্সট প্রোনাউনের দিকে। তো দেখো নেক্সট প্রোনাউন চলে এসছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ইজ ইউজ টু পার্টিকুলারাইজ এ পার্সন অর থিং। অর্থাৎ যে প্রোনাউনগুলো কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে সেগুলিকে আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বা নির্দেশবাচক সর্বনাম বলি। দ্যাট, দিস, দোজ, দিস। এক্ষেত্রে দেখো এক্সাম্পল দিয়েছি, দ্যাট ইজ মাই কার, দিস আর লেমন। এগুলো হচ্ছে ইন্ডিকেট করছে বা ডেমনস্ট্রেট করছে, তো সেইগুলিকে আমরা সেই জন্য আমরা এগুলিকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলতে পারি। এরপর আমরা চলে আসবো 4 নম্বরের দিকে, অর্থাৎ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের দিকে বা বিভাজনবাচক সর্বনামের ক্ষেত্রে। কি না, এ প্রোনাউন দ্যাট রেফার্স সেপারেটলি টু ওয়ান অ্যামং মেনি অফ দ্য সেম কাইন্ড ইজ কল্ড ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। অর্থাৎ যে প্রোনাউনগুলি বিভিন্ন ব্যক্তি বা বস্তুকে পৃথক পৃথকভাবে বোঝাচ্ছে সেগুলিকে আমরা বলি বিভাজনবাচক সর্বনাম বা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। যেমন এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি ইচ আদার, নাইদার, আইদার, এভরি, নান, এটসেট্রা। অর্থাৎ এই শব্দগুলি আমরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের ক্ষেত্রে অতি অবশ্যই ব্যবহার করব। যেমন দেখো এখানে নিচে উল্লেখ করে দিয়েছি, ইচ অফ দ্য গার্লস উইথ গেট এ বুক। তারপরে হচ্ছে নাইদার অফ দেম ক্যান স্পিক হিন্দি। এই যে ইচ, নাইদার, আরও যে শব্দগুলো এগুলির ক্ষেত্রে অতি অবশ্যই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ব্যবহৃত হবে। এবার আমরা চলে আসবো 5 নম্বর পয়েন্টের দিকে। দেখো 5 নম্বর পয়েন্টে বলেছে রেসিপ্রোকাল প্রোনাউন বা পারস্পরিক সর্বনাম। পারস্পরিক সর্বনাম কি? রেসিপ্রোকাল প্রোনাউন রেফার্স দ্য রিলেশন অ্যামং পার্সনস অর থিং। অর্থাৎ কোনো ব্যক্তি বা দুটি বস্তু বা ব্যক্তির মধ্যে সম্পর্ক বোঝাতে যেই সর্বনাম বা প্রোনাউন ইউজ করা হয় সেটিকে রেসিপ্রোকাল প্রোনাউন বা পারস্পরিক সর্বনাম বলে। এক্সাম্পল হিসাবে যেমন দেখো ইচ আদার, ওয়ান আনাদার। এখানেও দেখো করে দিয়েছি বোথ দ্য সিস্টার লাভ ইচ আদার, দ্য টু ব্রাদার লাভ ইচ আদার। অর্থাৎ একে অন্যের সাথে যে ভালোবাসা বা কিছু সেটিকে এখানে ইচ আদার দিয়ে আমরা প্রকাশ করছি বা এই শব্দটি এই প্রোনাউনটি ইউজ করছি, তাই এটি হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। এরপরে আমরা চলে আসবো 6 নম্বরের দিকে, অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউনের দিকে। রিফ্লেক্সিভ প্রোনাউন বা আত্মবাচক সর্বনাম। তো এই প্রোনাউনটা কি দেখো, when the subject and the object of the verb is the same person or thing we use a reflexive pronoun। অর্থাৎ কোনো ব্যক্তি নিজের ওপর কাজ করছে এটা দেখার জন্য যে প্রোনাউন আমরা ইউজ করি সেটিকে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন বা আত্মবাচক সর্বনাম বলি। যেমন দেখো মাই সেলফ, ইয়োর সেলফ, আওয়ার সেলফ, ইট সেলফ, ওয়ান সেলফ, এটসেট্রা। তো এখানে আমি করে দিয়েছি দেখো, হি কাট হিজ ফিঙ্গার হিমসেলফ। সে নিজের আঙুল নিজে কেটে দিয়েছে। সি অলওয়েজ সিজ হারসেলফ অ্যাট দ্য মিরর। সে নিজেকে মিররের মধ্যে দেখায়। এই যে হিমসেলফ, হারসেলফ এগুলি হলো রিফ্লেক্সিভ প্রোনাউন। এবার আমরা চলে আসবো নেক্সট পয়েন্টের দিকে। তো দেখো 7 নম্বরে এসে এমফ্যাটিক অর এমফেসাইজিং প্রোনাউন, আত্মবাচক সর্বনাম যেটা জোর দিয়ে বোঝানো হয়। এ ওয়ার্ড দ্যাটস ইউজ টু প্লেস স্পেশাল এমফেসিস অর অ্যানাদার নাউন অর প্রোনাউন। অর্থাৎ কোনো সাহায্য ব্যতীত, অন্যের সাহায্য ব্যতীত কোনো কাজ সম্পাদন হচ্ছে সেই রকম কিছু বোঝাতে যে সর্বনাম ব্যবহৃত হয় তাকে এমফ্যাটিক অর এমফেসাইজিং প্রোনাউন বলা হয়। যেমন দেখো আওয়ার সেলফস, হিম সেলফ, হার সেলফ, ইয়োর সেলফ, মাই সেলফ, দেম সেলফ, ইট সেলফ, ওয়ান সেলফ। তো এখানে কি বলেছি দেখো, দ্য গার্ল মেড হার ড্রেস হার সেলফ। অর্থাৎ সেই মেয়েটি নিজের ড্রেস নিজে বানিয়েছে, অর্থাৎ অন্যের সাহায্য ছাড়া নিজে করছে। আবার দেখো এখানে দেওয়া হয়েছে আই মাইসেলফ ডিড দ্য ওয়ার্ক। অর্থাৎ আমি আমার কাজ করছি, আমি অন্যের সাহায্য ছাড়া যে কাজ করছি এখানে এটা বোঝাচ্ছে, তাই এটি হলো এমফ্যাটিক অর এমফেসাইজিং প্রোনাউন। এরপরে চলে আসবো আমরা ইনডেফিনিট প্রোনাউন বা অনির্দিষ্ট সর্বনাম বোঝাতে। তো এখানে কি অনির্দিষ্টবাচক সর্বনাম বোঝাতে, তো এটা কি ডেফিনেশন না, এ নাউন দ্যাট রেফার্স ইনডেফিনাইটলি টু এ পারসন অর থিং ইজ কল্ড ইনডেফিনিট প্রোনাউন। অর্থাৎ অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাতে যে প্রোনাউন বা সর্বনাম ব্যবহৃত হয় তাকে ইনডেফিনিট প্রোনাউন
বা অনির্দিষ্টবাচক প্রোনাউন বা সর্বনাম বলে। যেমন দেখো, নো বডি, এনিবডি, এভরিবডি, নাথিং, এনিথিং, অল, সাম, বোথ, এনি, অ্যানাদার, মাচ, ফিউ, লিটিল, এটসেট্রা। অর্থাৎ এগুলি অনির্দিষ্ট বোঝাতেই ব্যবহৃত হচ্ছে। যেমন দেখো এখানে নিচে বলা হচ্ছে নো বডি ওয়াজ প্রেজেন্ট দেয়ার, অর্থাৎ কেউই সেখানে উপস্থিত হয়নি বা নেই। এনিবডি ক্যান ডু দিস, যে কেউ কাজটি করে দিতে পারে। অর্থাৎ এখানে কোন নির্দিষ্ট করে বলছে না যে অমুক করছে তমুক করছে, এখানে নির্দিষ্ট নেই, তাই এটিকে ইনডেফিনিট প্রোনাউনের মধ্যে ধরা হয়। এবার আমরা চলে আসবো শেষ দুটি প্রোনাউনের দিকে। তো দেখো 9 নম্বরে চলে এসেছে রিলেটিভ প্রোনাউন বা সম্বন্ধবাচক প্রোনাউন বা সর্বনাম। তো এখানে এর ডেফিনেশন কি না, এ রিলেটিভ প্রোনাউন ইজ এ ওয়ার্ড হুইচ নট অনলি রেফার্স টু সাম নাউন অর প্রোনাউন মেনশন বিফোর বাট অলসো জয়েন্টস টু সেন্টেন্স অর পার্ট দেয়ারঅফ। অথবা আমরা বলতে পারি দ্য প্রোনাউন হুইচ ক্যান রিলেট, অর্থাৎ যার দ্বারা আমরা কোনো সম্বন্ধ বোঝাচ্ছি বা সম্পর্ক বোঝাতে যে প্রোনাউন ব্যবহার করছি সেটিকে রিলেটিভ প্রোনাউন বলছি। যেমন হুইচ, হোম, দ্যাট, হু, হুজ, এটসেট্রা। দেখো এখানে বলা হয়েছে দিস ইজ দ্য বুক হুইচ আই লস্ট ইয়েস্টারডে, এখানে দেখো সম্বন্ধ বোঝাতে তাই হুইচ বোঝাচ্ছি। আবার পরের লাইনে দেখো আই নো দ্য গার্ল হু সিংস ভেরি ওয়েল, এখানে হু শব্দটিকেও ঠিক আগে হুইচ যেমনভাবে অর্থে ব্যবহৃত করেছি তেমনিও হু শব্দটিকে সেই অর্থেই ব্যবহার করেছি, তাই এগুলি পড়ছে রিলেটিভ প্রোনাউনের মধ্যে। এরপরে আমরা চলে আসবো লাস্ট প্রোনাউন বা ইন্ট্রোগেটিভ প্রোনাউনের দিকে। ইন্ট্রোগেটিভ প্রোনাউন বা প্রশ্নসূচক সর্বনাম, এটি কী রকম না, ওয়ার্ডস ইউজড ফর নাউন টু আস্ক, অর্থাৎ বা কোনো প্রশ্নসূচক বাক্যে যে প্রোনাউনগুলো আমরা ব্যবহার করে থাকি সাধারণত সেগুলিকে প্রশ্নসূচক সর্বনাম বলা হয়। যেমন হোম, হু, হুইচ, হুজ, এটসেট্রা বা ইত্যাদি ইত্যাদি। এক্সাম্পল দেখো হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। তারপরে আবার দেখো হুজ সিস্টার আর ইউ, এখানে যে হোয়াট, হুজ এই শব্দগুলো এগুলি আমরা মূলত ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, তাই সেখানে ব্যবহারের জন্য যে প্রোনাউনগুলো ইউজ করছি সেটি অতি অবশ্যই ইন্টারোগেটিভ প্রোনাউন হবে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। তোমাদের যদি এখানে কিছু কোয়ারিজ থাকে তাহলে এই নাম্বারটি দেওয়া হয়েছে, নাম্বারটিতে যোগাযোগ করো। তোমরা টেলিগ্রাম এবং ইনস্টাগ্রাম পেজে জুড়ে থাকো। আরও কিছু জানতে আমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে তোমরা এই চ্যানেলগুলির সাথে জুড়ে যাও এবং আরও কিছু তথ্য পেতে থাকো। আজকের মতন এখানে শেষ, আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।